বান্দাকে আমি দ্বিগুণ রহমত দিব। এক নাম্বার হলো আমি তার অন্তরে নূর ঢেলে দিব, যেই নূরের মাধ্যমে সে কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে, হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো সে বাছাই করে জীবন পরিচালিত করতে পারবে। কয় নম্বর উপহার? এক নম্বর। কয় নম্বর? দ্বিগুণ রহমতের একটা। দুই নম্বরটা হলো আল্লাহ বলতেছে ওয়াগফির লাকুম, আর আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমার কাছে নিয়ে আসবো। কার শুকরিয়া করব? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভালো মন্দ যেভাবেই রাখেন, কে রাখেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ এখানে ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে। আমার কত মুসলিম ভাইয়েরা এই মজলিস বাদ দিয়ে তারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছে, করছে না? আল্লাহ সবাইকে সব জায়গায় যথা সময় আসার তৌফিক দেন না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তার বাগানে নিয়ে আসেন। সেই আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তার পছন্দের বান্দাদের মাঝে আমরা এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামিক জলসার আয়োজন করতে পেরেছি, এজন্য কি রবের কাছে শুকরিয়া না? কিন্তু এই জলসার আয়োজনে বহু লোক ছিল যারা বাধা দিয়েছে যাতে এই জলসা না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরা ফুল দিয়ে আমার দ্বীনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল, আমার কোরআনের বাণী কোরআনের দলকে স্টপ করে দিতে চেয়েছিল, জেল জুলুম অত্যাচার রাহাজানি কোন খারাপি করে তাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল। আল্লাহ বলতেছেন তারা যতই পায়ে তারা করুক না কেন, তারা যতই আমার কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীকে ততই নতুন করে প্রস্ফুটিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তারা কোরআনকে ঘৃণা করেছে, কিন্তু ঘৃণা করার ফলেও আজ তারা মাইনাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনায় এখনো যাই নাই। আজ আমি যে বিষয়টা এখানে আলোচনা রাখার অভিপ্রায় করেছি সেটা হলো এখন আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে একটা রোগ জমে গেছে। এই রোগ হলো আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে, ঠিক কিনা? সবাই কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তো এই ভয় যাদের মাঝে থাকবে তাদের উপকারিতার ফলাফল কি? অর্থাৎ তাকওয়াবান যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে তারা কি উপকার পাবে, কি লাভ পাবে, কি ফলাফল পাবে মহান রবের পক্ষ থেকে, এ বিষয়ে 12টি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি আর ভূমিকায় যাচ্ছি না, সময় আমার সংক্ষেপ। সর্বপ্রথম মুত্তাকিনদের যে বৈশিষ্ট্য হবে, অর্থাৎ মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন তো কাকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানব মণ্ডলীকে শখ করে সৃষ্টি করেছেন, আর শখ করে সৃষ্টি করার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সকল শখের বান্দারা তার প্রিয় বান্দা হতে পারে না, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে যারা ভয় করবি, আমাকে ভয় করে যারা আমার নবীর পথ অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে যে নির্দেশনা বর্ণনা করেছি ওই নির্দেশ মতে যারা জীবন পরিচালনা করবে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিনদের ভালোবাসেন। কার ভালোবাসেন? আমাদের সমাজের
100 টাকার নোট নিয়ে বাজারে চলে গেছি, মার্কেটে চলে গেছি 1 কেজি আলু ক্রয় করার জন্য। খরিদ্দার যিনি বিক্রি করবেন তার কাছে বললাম 1 কেজি আলুর দাম কত? তিনি বললেন আলুর দাম 60 টাকা। আমি তাকে 100 টাকার নোট দিলাম, তিনি 60 টাকা রাখবেন না রেখে তিনি 60 টাকা আমাকে দিয়ে 40 টাকা তিনি রেখে দিলেন। আমি চিন্তা করলাম সে তো ভুল করেছে, এই টাকাটা আমার পকেটে না দিয়ে আমি যদি পকেটে রেখে দেই তার ভুল তাকে না বলে একমাত্র আল্লাহ দেখবে, সে না দেখলে এই ভয়ে আমি আবার বললাম ভাই আপনি তো আমাকে 40 টাকা দিবেন, কেন আমাকে 60 টাকা দিলেন? এই চিন্তা করে আমি আল্লাহর ভয়ে যখন বাকি টাকাটা তার কাছে ফেরত দেবো, আল্লাহ বলতেছেন এই বান্দাকেই আমি বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে মনোহর ঘটনা ঘটে কিনা? হ্যাঁ, অল্প জিনিসের কাছে মানুষ হেরে যায়। আমি জমিনে কাজ করতে গেলাম, আমার পাশের জমির আইল কাটতে গেলাম। আইল যখন কাটতে যাব, আমার পাশের জমির যে ভাই সে তো এখন জমিনে নাই, কোদালটা হাতে নিলাম, আইল আমার জমির দিকে কাটতে গিয়ে যখনই কোদালটা হাতে নিলাম চিন্তা করলাম আমার যার আইল কাটবো ওই ব্যক্তি তো এই জমিনে নাই, কিন্তু এই জমিনে একজনার নির্দেশ আছে, একজনার চোখ পড়ে আছেন, তিনি কে? তার ভাই আর আইল কাটলাম না, তার ভয়ে জমিনের মানুষের সম্পদের আত্মসাৎ করলাম না, ঘুষ নিলাম না, মানুষকে ঠকাইলাম না, বনের জমি দিয়ে দিলাম না। এইভাবে যদি তার ভয়ে যদি প্রত্যেকের হক আমি আদায় করি, ভাই ভাইয়ের জমি দখল করলাম না, অর্থাৎ নিজের জমি অন্যের নামে, অন্যের জমি নিজের নামে দলিল করলাম না, একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি এই মুত্তাকিন বান্দাদের ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ কাকে ভালোবাসেন? যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় তার হৃদয়ে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জন্য দ্বিতীয় উপকারিতা হলো আল্লাহ রহমত তার জন্য লিপিবদ্ধ করে রাখি। কে বলছে? কে বলেন তো? কার জন্য? যে ব্যক্তি আল্লাহর ভয় রাখবে, আল্লাহ বলতেছে ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত লিপিবদ্ধ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি অর্থাৎ আল্লাহর ভীতি অর্জন করবে আমি তার জন্য রহমত লিপিবদ্ধ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার তাকওয়াবান ব্যক্তির চারিদিক থেকে আমার রহমত পরিবেষ্টন থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অর্জন করা যাবে মুসলমান। 3 নম্বর, আল্লাহর ভয় যদি আপনার আমার মাঝে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দার মাঝে আমি আল্লাহর ভয় থাকবে তার জন্য 3 নম্বর পুরস্কার, 3 নম্বর উপকারিতা হলো সে আল্লাহ তাদের সাথে থাকবেন। আল্লাহ কার সাথে থাকবেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? 3 নম্বর উপকারিতা যদি আল্লাহর ভয় অর্জন করি তাহলে আল্লাহ তাদের সাথে কথা বলতে হবে, টেক অ্যান্ড গিভ এন্ড থাকতে হবে। যদি শুধু আমি বলে যাই, আপনারা যদি আমাকে গিভ না করেন তাহলে কথা আসবে না। আমরা সবাই প্রস্তুত তো? বলি লিল্লাহি তাকবীর। হচ্ছে না, জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। এই তো বোঝা যাচ্ছে সবাই সজাগ আছি তো? 3 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দার মাঝে আমি আল্লাহর ভয় গ্রথিত হবে, আমি আল্লাহর ভয় লালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সুখে দুঃখে সব জায়গায় আমি তার সাথে থাকব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মা'আল্লাযীনা তাকাউ, যারা যে বান্দার মাঝে আমি আল্লাহর ভয় থাকবে আমি ওই বান্দার সাথে আছি।
বলেন না সুবহানাল্লাহ। ওয়াহুম মুহসিনুন, আর আমি আল্লাহর ভয় ভিতরে রাখার পরে সে সৎ কর্ম করবে, অসৎ কাজ করবে না, ওজনে কম দিবে না, দুধে পানি মিশাবে না, ফলে ফরমালিন দিবে না, পচা ফল ওজনে দিয়ে দিবে না, সিরা টাকা না বলে ভাইকে দিবে না। এমন ভয় যে কাজ করতে গিয়ে যদি আমি আল্লাহর ভয় রাখি, আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা আমি আল্লাহর ভয় রেখে এই সকল কাজ করবে না, আমি ওই বান্দার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো উপকারিতা। আল্লাহর ভয় যদি আপনার আমার মাঝে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়া ও আখিরাতে ওই বান্দা বান্দি চিন্তিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি আমাদের থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো অসৎ কাজ হতে পারে? ওজনে কম আসতে পারে? মানুষকে ঠকানোর চিন্তা আসতে পারে? ভাইয়ের জমি নিজের নামে দলিল করতে পারে? কথা বলতে হবে জোরে, করতে পারে? এমন আল্লাহর ফেরেশতা এই বাংলাদেশে আছে কিনা বলেন? জমি দেয় এক জায়গায়, দলিল দেয় আর এক জায়গায়, এমনও ফেরেশতা পাওয়া যায় বাংলাদেশে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ও বান্দা সাবধান সাবধান শোন, তুই যা করবি একদিন আমার কাছে ধরা তোকে দিতেই হবে। আর শোন, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে তুই কোনো চিন্তা কোনো পেরেশানিতে পড়বি না। যেদিন উম্মিহি ওয়া আবি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, সবাই ইয়া নাফসি করবে। এমনকি সাহিবাতিহি ওয়া বানি, তোমার প্রিয়তম স্ত্রী তোমাকে চিনবে না। ও মানুষ, তুমি 2 নাম্বারি করে, ঘুষ করে, সুদের ব্যবসা করে, তুমি মানুষকে ঠকিয়ে যে অর্থ উপার্জন করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে খাওয়াচ্ছ, তুমি যে হালাল না করে হারাম উপার্জন করে যাদেরকে লালন পালন করতেছো, ওই কিয়ামতের কঠিন ময়দানে সে তোমাকে চিনবে না। কে বলছে? অতএব তুমি কিভাবে জমি, অন্য ভাইয়ের জমি নিজের নামে দলিল করে লিখে গেছো, তোমার সন্তান এই জমি ভোগ দখল করবে, তুমি চক্ষু বুঝে পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু মনে রেখো, এই জমির আর তুমি বেশি দিন ভোগ করতে পারবে না। তুমি যত ভালো কাজ করে যাও না কেন, তোমার ভাইয়ের হক নষ্ট করে গেছো, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোমাকে এই জমিন নিয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তির অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, সেই দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন ওই ব্যক্তি কোনো পরেশান হবে না, তিনি চিন্তিত হবে না। আল্লাহ এ ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আরাফের 35 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বনি আদম শোন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, আমি তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, একজন গাইডলাইন দেওয়ার জন্য মানুষ পাঠিয়েছি, মহামানব। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, সে আমার নিদর্শনাবলী, আমার বিধানাবলী তোমাদের কাছে বর্ণনা করবে। ফামানিত্তাকা, আর এই কথা শোনার পরে যে কাজ আমার রাসূল তোমাকে করতে বলবে সেই কাজ করবে, আর যে কাজ আমার রাসূল তোমাকে নিষেধ করছে সেই থেকে তুমি বিরত থাকবে। আর এই কাজ যদি আল্লাহর ভয়ে তুমি করে না থাকো, মনে রেখো ওয়াসলাহ, আর নিজের মাঝে যদি সংশোধন করে নাও, সঠিক পথ খুঁজে নাও, আল্লাহ বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশান থাকবে না, তুমি কোনো চিন্তিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর মুত্তাকিনের উপকারিতা, 4 নম্বর কি বলেন তো? দুনিয়ায় আখিরাতে সে কি হবে না? ভয় থাকবে না এবং চিন্তিত হবে না। দেখবেন যারা সমাজে সুদের ব্যবসা করে, এমনও ফেরেশতারা আছে না,
এরা ফেরেশতা কথা বলে না। হ্যাঁ আছে না, জুব্বা পরা, ইয়া দাড়ি, ওদিকে টুপি, বলতেছে হুজুর কাজ একটা করেছি। কি কাজ করেছেন? কয় রিটায়ার্ডের পরে যে টাকা পেয়েছি এই টাকাগুলো আপনার ভাবির নামে সুদী ব্যাংকে রেখে দিয়েছি, ব্র্যাক ব্যাংকে সবচেয়ে বেশি দেয় পার্সেন্টেজ, ভাবির নামে রেখেছি, কারণ তার নামে সুদের ইন্টারেস্ট আছে, আমার নামে তো আসে না। দেখেন না কত চালাক, একটু চালাক না হলে দুনিয়ায় চলা যায়? বলেন না নাউজুবিল্লাহ। এটাকে বাড়ি যেয়ে বলবেন। আচ্ছা এই টাকার মালিক কে বলেন তো? ওই ব্যক্তি স্ত্রীর নামে রাখছে, আর ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আসতেছে সেটা হালাল, ঠিক কিনা? হ্যাঁ হারাম, তাই না? হ্যাঁ, একটু চালাক না হলে চলে না। এমন ফেরেশতা আমার সমাজে আছে কিনা বলেন? সুদের ব্যবসা করে, চিন্তা করে আজ ওয়াজের মাহফিলে ওখানে যাইবে কিনা, বক্তা সুদের ওয়াজ করে, থাক পরে যাই, স্ত্রীর কাছেও থাকে না, স্ত্রী বারণ করে তারপর সুদের ব্যবসা করে, করে কিনা বলেন? কিন্তু তাদের মাঝে ভয় আছে কিনা? যে ব্যক্তি ঘুষ খায় তার মাঝে ভয় আছে কিনা? মানুষের ভয়, কিন্তু আল্লাহর ভয়? আল্লাহর ভয় যদি থাকে তাহলে তো সে মুত্তাকি হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভয় নাই বলে ওই ব্যক্তি তো সুদের ব্যবসা করে। যেই ব্যক্তি দেখবেন ভাইয়ের জমি নিজের নামে দলিল করে অন্যকে হক নষ্ট করে সমাজে বিচরণ করতেছে, কিন্তু মাঝে মাঝে নিজের মধ্যে ভয়ও কাজ করে, করে কিনা? এই জন্য আল্লাহ বলতেছে যেই ব্যক্তি কাজগুলো করবি না, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ও মানব শোনো, আমি আল্লাহর ভয়ে যদি তুমি এই গুনার কাজ ছেড়ে দিতে পারো, তাহলে তুমি সেদিন কিয়ামতের কঠিন ময়দানে এবং এই পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে তুমি কোনো বিষয়ে চিন্তিত হবে না। কে বলেছেন? 5 নম্বর হলো শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত কে করবে? কাকে করবে? কাকে করবে? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে। আমি কি বিষয়ে আলোচনা করতেছি বলেন তো? আল্লাহর ভয়। তাকওয়াবান লোকদের 12টি উপকারিতা কয়টা বলেন তো? যার অন্তরে তাকওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সে 12টা উপকার পাবে, ফলাফল পাবে। আমি এই টপিকসের উপর আলোচনা করতেছি। অলরেডি আলোচনার টপিকস নাম্বার কত বলেন তো? আমি হাত জাগাইছি, এরপর বাঙালি কি বুঝে না? কয়টি? কত নম্বরে আছি বলেন তো? 5 নম্বরে। 5 নম্বরে হলো শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন কে? কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুন মিনাশ শাইতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা তাকাউ, যেই বান্দার মাঝে আমি আল্লাহর ভয় হবে, যেই বান্দার মাঝে আমি আল্লাহর ভয় থাকবে, ইযা বাসাহুম তাইফুম মিনাশ শাইতান, ওই বান্দাকে যখন শয়তান আসর করবে, ওই বান্দাকে যখন শয়তান ঘিরে ধরবে, শোনো শোনো, আল্লাহ বলতেছে তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন, সাথে সাথে সে তার অন্তরে আমি আল্লাহর ভয় জাগ্রত করে দেব, এরপরে সে নিজের দৃষ্টি ফিরে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা শোন, শখ করে আমি তোমাদেরকে পৃথিবীতে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, আর এই ইবাদত করতে গিয়ে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে। এই জিন্দেগিতে তোমাকে আমি 60-70-80 বছর হায়াত দিয়ে আমি পাঠিয়েছি তোমাকে, এই জিন্দেগির জীবন পরিচালনার ক্ষেত্রে শয়তান তোমাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে তোমাকে ঘিরে ধরবে, কিন্তু মনে রাখ একটা জায়গা আমি আল্লাহ খুলে রেখেছি, সেটা হলো সোজা উপরে আমার রহমতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে যদি কোনো বান্দার মাঝে আমি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই বান্দাকে যতক্ষণ শয়তান আসর করে বসবে, রাস্তায় চলতেছে, এক নারী সুন্দর ড্রেস পরে চলে যাচ্ছে,
পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একবার চোখ করছে, আহ কি সুন্দর, আর একবার তাকায় না। সে চিন্তা করতেছে একবার চোখ পড়ে গেছে, আর একবার যদি তাকায়, ও আইনি মিনাল খিয়ানাতি, আল্লাহ রাসূল বলছে আমার চোখের যে খেয়ানত হয়, এই ভয় তার অন্তরে ঢুকে গেছে, সাথে সাথে চোখকে সে অবনমিত করে নিল। আল্লাহ সূরা নূরে বলেছে ওই পুরুষ যেন তার চোখকে অবনমিত রাখে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে চোখ নিচে রাখার জন্য। আমি আল্লাহর ভয়ে ওই নারীর দিকে তাকাইলাম না। শয়তান বলতেছে তাকা তাকা। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা তাকাও, ও বান্দা এই জায়গায় যদি আমি আল্লাহর ভয় তোর অন্তরে থাকে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান তোকে ঘিরে ধরছে, শয়তান তোকে আসর করছে, আর তুই যদি আমি আল্লাহর ভয় তোর অন্তরে বীজ বপন করে নাও, তবে শুনে রাখ তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন, আমি আল্লাহ তোর স্মরণ এনে দিব তোর অন্তরে, সাথে সাথে তুই ফিরে সঠিক পথের দিশা পেয়ে যাবি। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর হলো আল্লাহর নূর পাবে কারা পাবে বলেন তো? কারা? যারা আল্লাহর ভয় অর্জন করবে। যারা অন্তরে কার ভয় অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর ভয় থাকবে, তাদেরকে আমি এমন এক নূর দান করব, যেই নূরের দ্বারা সে পথ চলবে এবং তার উপরে যত মানুষ, যত শয়তান, যত মানুষ শয়তান, জিন শয়তান আসুক, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা হাদীদের 28 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কাকে বলছে? কথা বলেন, কাকে বলছে? ঈমানদারদের বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ যাদের অন্তরে আমার আল্লাহর ভয় অর্জন করেছো, ভয় রেখেছো, ওয়া আমিনু বিরাসূলিহি, আর আমার রাসূলের উপর ঈমান এনেছো, ওয়ায়ুতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় বপন করেছে আর আমার রাসূলের উপর ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দ্বিগুণ রহমত নাজিল করব। কয় গুণ? কথা বলেন কয় গুণ? 1 নাম্বার ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নূর দান করব, এই নূর হবে তার অন্তরের নূর, এই নূর দিয়ে সে পথ পরিচালিত হবে, সঠিক পথ খুঁজে পাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঘুষ কোনটা হালাল কোনটা হারাম, এই নূর তার অন্তরে এবং তার মেধায় আমি সেট আপ করে দেব। যখন এগুলো সামনে আসবে সাথে সাথে এই নূর ইনস্টল হয়ে যাবে, আর সাথে সাথে ওই বান্দা আমার পথ পরিচালিত হবে। 1 নম্বর হলো তাকে যে রহমত, দ্বিগুণ রহমত দেব। আল্লাহ ওয়াদা করতেছে ওই বান্দাকে আমি দ্বিগুণ রহমত দিব। 1 নম্বর হলো আমি তার অন্তরে নূর ঢেলে দিব, যে নূরের মাধ্যমে সে কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে, হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো সে বাছাই করে জীবন পরিচালিত করতে পারবে। কয় নম্বর উপহার? 1 নম্বর। কয় নম্বর? দ্বিগুণ রহমতের একটা। 2 নম্বরটা হলো আল্লাহ বলতেছে ওয়ায়াগফির লাকুম, আর আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি হলাম গফুরুর রহিম, আমার মতো কেউ ক্ষমা করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর গুণ কি? যদি আল্লাহর ভয় আমাদের মাঝে অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর আমাদের মাঝে ঢেলে দিবেন, আর দিবেন কি? আমাদের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আসমান এবং জমিনের বারাকার দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য খুলে দিবেন। কোন জাতি বলেন তো?
অকাতরে মারবে এই জাতি, মানুষকে ঠকাবে এই জাতি, নামে মুসলিম কাজে মালানের থেকেও খারাপ এই জাতি। কথা বলেন এই জাতি কোন জাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই জাতির জন্য, ওই কওমের জন্য, ওই গোত্রের জন্য আমি বারাকার দরজা খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমিনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওই সম্প্রদায়, ওই জাতি, ওই দেশের মানুষ যদি আমি আল্লাহর ভয় অর্জন করত, তারে ওয়াত্তাকু আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ আসমান এবং জমিনের বারাকার দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন না বারাকার দরজা কেমনে খুলেছে? আফগানিস্তান নাম শুনেছেন? কথা শুনেন, নাম শুনেছেন? আফগানিস্তানের নাম শুনেছেন? পশ্চিমা মিডিয়া সবসময় আমাদেরকে ফোকাস করেছে, তাদের জঙ্গি বলে, লাদেনকে জঙ্গি বলে, আমাদের মুসলমানদের মেধা ওয়াশ করেছে। কিন্তু আজকে দেখেন সেই লাদেনরা পিছনে ফিরে নাই, সেই মধ্যে মুজাহিদরা শহীদ হয়ে বহু বছর যুদ্ধের পরে তাদের দেশ স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? সেই বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আজকে সেই আফগানিস্তান একমাত্র কারা শাসন করতেছে বলেন তো? কারা? চোরেরা, ঘুষখোর, ব্যাংক ডাকাতরা, হ্যাঁ, সেতু এটা ওটা বাজেট করে টাকা অর্থ আত্মসাৎ করে তারা। কথা বলেন। টিসিবির মাল চুরি করে খায় তারা। কথা বলেন না কেন? তারা নয়, তারা তাওহীদি জনতা। তাদের মাঝে আল্লাহর ভয় ছিল, তাদের মাঝে আল্লাহর উপর এক ছত্র বিশ্বাস ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সবচেয়ে পরাশক্তিরা হয়েছেও তাদেরকে দমাতে পারে। আজকে দেখেন সেই আফগানিস্তানের দিকে তাকালে আজকে তাদের মুদ্রা, আমাদের বাংলাদেশের জন্ম আজকে 54 বছর হয়ে যায়, এখনো আমরা দ্বারস্থ হই। কথা বলেন ঠিক কিনা? কেন? চোরদের কারণে। কথা বলে না, চোরদের কারণে। ঠিক কিনা? এই চোর, বাটপার, রাহাজানি, খুন খারাপি এদের জন্যই আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কাজে মুসলমানিত্ব। কিন্তু আফগানের দিকে তাকান, আজকে তাদের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যে প্রস্ফুটিত হয়েছে, যেই জাতি, যেই সম্প্রদায় আমি আল্লাহর ভয় অর্জন করবে, সেই জাতির জমিন এবং আসমানের বারাকার দরজা খুলে দেব। দিছে না? কথা বলেন, দিছে না? ডালিম আনার এত পরিমাণে ওই জমিনে হয়, ঠিক অবশেষে সেই বিশ্বের পরাশক্তি আমেরিকা তাদের কাছ থেকে এই ডালিমের জুস, সাফা নামের জুস, সেই জুস তারা আমদানি করতেছে, ওরা রপ্তানি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বারাকার দরজা খুলে দিয়েছেন কে? আজকে তাদের বয়স, তাদের রাষ্ট্রের বয়স সর্বোচ্চ 4 থেকে 5 বছর, কিন্তু দেখা যায় তাদের এখন যে ডলার, তাদের যে মুদ্রা ইউএস ডলারকে ছাড়িয়ে গেছে। কে বরকত দিছে? সততা। এর মূলে আল্লাহ ভীতি এবং কি? সততা। আল্লাহ ভীতি এবং কি? সততা। আল্লাহর ভয় যদি থাকে, ওই ব্যক্তিরা কি অসৎ কাজ করতে পারে? কথা বলেন, করতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, কোন জাতি যদি, কোন কওম, কোন সম্প্রদায় যদি আমি আল্লাহর ভয় অর্জন করে, ওই জাতির জন্য আমি জমিনের বরকত খুলে দেব, আসমানের দরজা, বরকতের দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বর হলো, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব প্রতিদান দেব। বলেন না সুবহানাল্লাহ। কোন হিসাব? বেহিসাব। আল্লাহ বলতেছেন এ ব্যাপারে সূরা তালাকের 5 নম্বর আয়াতে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতু ওয়া ইউযিম লাহু আজরা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তির অন্তরে আমার ভয় থাকবে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আর সে গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, অন্যায় কাজকে ঘৃণা করবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তাকে আমি এমন প্রতিদান দেব যা সে কল্পনাও করে না। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করি, আজান দিছে, দোকানটা অফ করবো,
একটা বিয়ার কাস্টমার আসছে, আমি মুদির দোকানদার, 5,000 10,000 15,000 তো এখন সেল হবে, আজানটাও দিছে, মুয়াজ্জিনার সময় পায় না, খুঁজে আজানটা দিল এই সময়, আসে না? কথা কয় না, আসে না? ওই দোকানদার যদি চিন্তা করে আল্লাহ বড় ধরে আমার কানে চলে আসছে, আল্লাহ আমাকে ডাকছে, ও দোকানদার, ও ব্যবসায়ী, ও কৃষক, ও শিক্ষক, ও ছাত্র, ও মুসলমান, তোমরা কোথায় আছো? হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে চলে আসো। আমি সাথে সাথে ওই খরিদ্দারকে বললাম, ভাই আমি একটু 10টা মিনিট আপনার কাছ থেকে চেয়ে নিলাম, আমি একটু নামাজের জামাতটা আমার ছুটে যাচ্ছে, আমি জামাতে শামিল হয়ে আসি, আপনি যদি আমার জন্য ওয়েট করেন তাহলে আমি খুশি হব। বলেন এভাবে কথা বললে ওই ব্যক্তি আপনার জন্য ওয়েট করবে না, চলে যাবে? করবে না? কথা বলেন, করবে কিনা? আল্লাহ বলতেছে, কোন বান্দা যদি তার ব্যবসায় ক্ষতির চিন্তা না করে আমি আল্লাহর কাজে শামিল হয়ে যায়, নামাজ শেষ করে এসে আবার যখন শাটারটা খুলে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবসায় এমন বারাকা দেব, কারণ সে আমার ভয়ে আমার ঘরে এসে আমার কাছে সিজদা করেছে, তাই আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন বারাকা দেব, ওয়াইউযিল্লাহু আজরা, এমন বারাকা দেব যা সে কখনো কল্পনা করে না, দিতে পারে না। এই রিজিকের মালিক কে? ওই ব্যক্তির বাজার যদি আমার দোকানের মধ্যে থাকে, সে 500 দোকান ঘুরে ফিরে আবার আমার দরজায় আসবে। এই বিশ্বাস, এই তাকওয়া যদি আমাদের মাঝে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে বারাকা ঢেলে দিবেন। ঠিক কিনা বলেন? 9 নম্বর হলো, 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েব থেকে রিজিক দান করবেন। কোথা থেকে বলেন তো? গায়েব থেকে রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখে, আমার উপর যদি বিশ্বাস রাখে, তাহলে আমি তাকে গায়েব থেকে রিজিক দান করব। এই গায়েব রিজিক কি? সে কখনো তা কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই, এমন রিজিক তাকে দেব যা সে ভেবেও পায়। আর 9 নম্বর, 10 নম্বর হলো দুশমনের বিরুদ্ধে মুমিনের হাতিয়ার। কঠিন কথা, খেয়াল করে বুঝবেন। 10 নম্বর কি বলছি বলেন তো? কি বলছি বলেন তো? যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তার যারা দুশমন হবে, সে হবে তার জন্য হাতিয়ার, মুমিনের হাতিয়ার। কে বলছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কোন তাকওয়াবান বান্দা, যখন কোন আল্লাহ ভীতি বান্দা কোন কল্যাণ কাজ করে, যখন সে কোনো ভালো কিছু পায়, কোনো পুরস্কার অর্জন করে, কোনো ভালো কিছু অর্জন করে, তখন তার যারা শত্রু থাকে তাদের মুখটা তাসুবুহুম, তাদের মুখ অন্ধকার হয়ে যায়। আছে না এমন লোক? কথা বলেন, আছে কিনা? অফিসের সবাই ঘুষ খাবে, আমি খাবো না, আমার বিরুদ্ধে সবাই লেগে গেছে মনে করেন, তখন আমার যখন ভালো কিছু অর্জন হবে, কারণ ওই দিনের কথা, কারণ ওই ব্যক্তি ঘুষ নেয় না, সে তো আমাদের শত্রু, যখন আমার ভালো কিছু হয় তখন তাদের মুখ কালো হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির তাসুবুহুম, ওই মুমিন বান্দার যারা শত্রু থাকে তাদের মুখ কালো হয়ে যায়। আজ মাদ্রাসার ছাত্ররা যখন স্কলার পেয়ে বসে, বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন যারা সইতে পারে না এমন নাস্তিক আছে, তাদের মুখ কালো হয়ে যায়। শাহরিয়ার কবি, নাম বলছি, ওরফে মুরগি কবি, মুক্তিযোদ্ধার সময় মুরগি চুরি দিয়েছিল, সাপ্লাই দিয়েছিল, কার জানা নাই? ঠিক কিনা? তিনি বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে মনে হচ্ছে যেন মাদ্রাসা হয়ে যাচ্ছে, কারণ মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় ফার্স্ট হয়ে চান্স পাচ্ছে, এটা তার সহ্য হয় না। এটা কি? মুমিনের শত্রু। বলেন, মুমিনের কি শত্রু? ও শাহরিয়ার কবিরাজ, তোমার খবরটা দাপট লব্ধ কোথায় চলে গেছো? হামতামি কোথায় চলে গেছে? আল্লাহ দিয়ে পরীক্ষা করেছেন, তুমি অধিকার পেয়ে সেই অধিকার যথাপাত্রে রাখতে পারো না। ঠিক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন
ওই আমার নেক বান্দার যখন কোনো ক্ষতি হয়ে যায়, যখন বিপদে পড়ে, তখন তার শত্রুরা দেখে হেসে ফেলে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ এরপরে বলতেছেন ওয়াইন তুসবিরু ওয়া তাত্তাকু, ও আমার নেক বান্দা, ও আমার জমিনের নেক বান্দা, যারা অন্তরে আমি আল্লাহর ভয় আছে, ও নেক বান্দা শুনে না, আমার ভয় তোমার অন্তরে থাকা অবস্থায় যদি তোমার শত্রুরা তোমাকে দেখে হাসে, মনে রাখো আমি আল্লাহ তোমাকে বলছি ওয়াইন তুসবিরু, যদি তুমি এই অবস্থায় ধৈর্য ধারণ করতে পারো, অত্তাকু, আর যদি তুমি ভয় অর্জন করতে পারো, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, তাদের কোন ষড়যন্ত্র, কোন জেল ফাঁস কেস মামলা হট্টগোল যা কিছু করুক, কোন ষড়যন্ত্রই তোমাকে টলাতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুত্তাকি বান্দার চারিদিক থেকে পরিবেষ্টন করে আছি। সাময়িক সময় তার জন্য বিপদ হতে পারে, এই বিপদটা আমি এজন্যই আল্লাহ আমার নেক বান্দাকে দেই, দিয়ে আমি তাকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কি করেন বলেন তো? পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। 11 নম্বর হলো পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ। মুমিন বান্দা কি করবে বলেন তো? কথা বলেন, কি করবে? পূর্ববর্তী ঘটনা থেকে তারা শিক্ষা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা কি ভুলে গেছো ওই ঘটনার কথা? দাউদ আলাইহিস সালামের সময় তার উম্মতদের আমি বলে দিয়েছিলাম পূর্ববর্তী ঘটনা। ও কোরআন পাওয়া আমার বান্দারা শুনে নাও, এই বান্দাদের মধ্যে মুত্তাকি বান্দারা কি করবে, তারা পূর্ববর্তী যত ঘটনা ঘটে যায় ওইখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। কারা? মুত্তাকি বান্দারা। কারা? কথা বলেন, কারা? আল্লাহ বলতেছেন সেই সময় শনিবার দিন তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারা একটু চালাকি করেছিল। এমন চালাকি, তারা শনিবার দিন যে মাছগুলো বিদ্যুৎ তীরে, আর সেই মাছগুলো তারা বাঁধ দিয়ে আটকে রাখতো, রবিবার দিন ওই মাছ ধরতো। নাফরমানি করছে কার? কার নাফরমানি করেছে বলে? আল্লাহ বলতেছে তারা তো আবার নাফরমানি করেছে, আমার যে বিধান সেটা মানে নাই। তাদের কি করেছে শোনো শোনো। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছি। ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলতেছে ও আমার উম্মতেরা শোনো, পূর্ববর্তী নবীদের উম্মতদের ঘটনা থেকে এখানে তোমাদের শিক্ষা আছে। আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, আমি তাদেরকে তাদের সামনে তাদের উপস্থিত ওই সময়ের ব্যক্তিদের জন্য, আর ওয়ামা খালফা, আর পরবর্তী যে উম্মত আসবে, পরবর্তী যে মানুষগুলো আসবে, যে জাতিরা আসবে, তাদের জন্য আমি শিক্ষা রেখে দিয়েছি। কি শিক্ষা? ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনরাই সেখানে সফলকামী হতে পারে। বলেন ঠিক কিনা? সম্মানিত আছেন, পূর্ববর্তী লোকদের থেকে আমাদের শিক্ষা আছে। তারা 1 বছর নয়, 2 বছর নয়, 15টি বছর ক্ষমতার মসনদে বসেছিল। ধরাকে সারা জ্ঞান করতে কোনো বাদে নাই, যাকে ইচ্ছা তাকে মামলা মোকদ্দমা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছে। এমনকি চুরি সাসরামি কোনো জায়গায় অবদান ছিল না এমন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক
বলতেছে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ওলি আউলিয়ারা এবং লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা প্রতিদিন কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে। এই জমিন কখনো অসৎ পথের উপর পরিচালিত বেশি দিন টিকে থাকুক, স্বৈরাচার বেশি দিন টিকে থাকুক, এটা কখনোই আল্লাহ চায় না। চাইছে কিন্তু কখনো সে বুঝতে পারে নাই। বিকাল 3টার সময় শোনা যায় আপামনি, কথা বলেন ঠিক কিনা? ও আপামনিরা, আমি যে করেছে তাকে বলছি, কোন দলকে বলছি না। অন্যায় যে করেছে আপনি সেই দলের প্রার্থী হতে পারেন, সেই দলকে ভালোবাসতে পারেন, একান্ত আপনার ব্যাপার। কিন্তু আমি বলছি যে অন্যায় করছে তাকে, আমি কই দলকে বলছি যে অন্যায় করছে তাকে। ও যারা এই রাষ্ট্রের ক্ষমতার মসনদে বসতে চাও, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, যারা ক্ষমতার মসনদ দখল করতে চাও, ক্ষমতার মসনদে বসতে চাও, তোমাদের জন্য এই ঘটনা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন মুত্তাকিরা সব সময় পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবন পরিচালনা করবে। যদি পরবর্তী ক্ষমতায় যারা আসবে তারাও যদি তাদের মতো একই পথ ধরে, আল্লাহর তরফ থেকে তাদেরকেও এর থেকে বেশি পরিণতি হতে পারে। পারে কিনা বলেন? অতএব যারা এই ক্ষমতায় আসবে, এই কোরআনের মাহফিল কোনো ব্যক্তির উদ্দেশ্যে নয়, কোনো জাতির উদ্দেশ্যে নয়, শুধু টোটাল মানব জাতির উদ্দেশ্যে। কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কোনো মানুষকে নির্দেশ করে, সমগ্র মানব জাতি। এমনকি আমি আমার জন্য এখান থেকে শিক্ষা আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই আলোচনায় আমরা এই জন্যই আসি, এখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে যেতে পারি। এজন্য কোরআনের মাহফিলের আয়োজন করা হয়। আর পূর্ববর্তী জাতিদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জমিনে যারা জালেম হবে, মানুষের উপর দিনের পর দিন জুলুম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে উচ্ছেদ করে দিব, তাদেরকে বেইজ্জতি করে পাঠিয়ে দিব। এমন শুনো দাউদ নবীর সময় তাদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে শনিবার মাছ ধরতে নিষেধ করা হয়েছে, তোমরা শনিবার দিন বাদ দিয়ে রবিবার মাছ ধরেছিলে। অতএব আমি আল্লাহর বিধান তোমরা অস্বীকার করার ফলে আমি তোমাদেরকে বানর বানিয়ে দিলাম। ওই লোকগুলো বানর হওয়ার পরে কোন তাফসীর কারক লিখছেন তাদের অবয়ব বানর, কেউ বলতেছে তাদের চারিত্রিক বিষয়গুলো বানরের মতো হয়েছে। তারা অবয়ব যখন বানর হয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলে কেমন আছো, কিন্তু আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলে না। এই বানর কি ওই বানর? ওই সময় তাদেরকে বানরের রূপ দিয়েছেন কে? কেন দিয়েছেন? তারা আল্লাহর বিধানের উপর জুলুম করেছিল। ঠিক না? তাহলে মুমিন মুত্তাকি কখনো কোনো মানুষের উপর জুলুম করতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় জুলুমের জুলুমিয়াতে সয়লাভ হয়ে আছে। ছোট বড় ছোটকে কেউ কাউকে মূল্যায়ন করে না। আছে কিনা বলেন? আমি সেই দিকে যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, আমার সময় একদম সংক্ষেপ। 12 নম্বর যে বিষয়টা মুমিনের জন্য শুভ পরিণতি, সবচেয়ে লাস্ট যে বিষয়টা, মুমিন সর্বশেষ শুভ পরিণতি নিয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। কে বলেছেন? কে বলেছেন? 12 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বলছে। 12টা উপকার, 12টা ফলাফলের 12 নম্বর মুত্তাকির জন্য সর্বশেষ হলো শুভ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আরাফের 128 নম্বর আয়াতে বলতেছেন, قال موسى لقومه استعينوا بالله। বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মূসা তুমি তোমার সম্প্রদায়কে বলো আল্লাহর কাছে প্রার্থনা করতে। কার কাছে? কার কাছে? ওয়াসবিরু, তারা যেন ধৈর্য ধারণ করে, তারা যেন ধৈর্য ধারণ করে। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশা। তারা যদি আমি আল্লাহর ধৈর্য ধারণ করে, মুত্তাকি বান্দার উপর জেল আসবে, জুলুম আসবে, সমাজ থেকে অত্যাচার হবে, রাতে ঘুমাতে পারবে না, ধান খেতে শোয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। কোরআনের দাওয়াত দিয়ে
কাছে এসে কটূক্তি হতে পারে। আল্লাহ বলতেছে, ও মুত্তাকি বান্দা, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো আর আমি আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো, তাহলে শুনে নাও ইউরিসুহা মাইয়াশা। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে মনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তুমি কাজ করে নাও, তোমার উপর স্টিম রোলার আসবে, তোমার উপর জেল জুলুম আসবে, তোমার বিবি বাল বাচ্চার উপর অত্যাচার আসতে পারে। আর এমতো অবস্থায় ওয়াসবিরু, তুমি যদি সবর করো তাহলে মনে রেখো ইউরিসুহা মাইয়াশা, আমি আল্লাহ তোমাকে এই জমিনের ওয়ারিশ বানিয়ে দেব। এই আলোচনাটা রাজনীতি ব্যক্তিদের জন্য। ধৈর্য ধারণ করতে হবে। সরকার একজন আসে, রাষ্ট্র চালাক, সংস্কার করুক, যেদিন হয় গুছিয়ে দিবে, সেই দিন নির্বাচন হবে, আমরা সততার পরিচয় দিয়ে যাব, জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতার মসনদে বসাবে। ঠিক কি না বলেন? অজয় সম্পদ সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছে যারা মুত্তাকি তাদেরকে আমি কড়ায় কড়ায় পরীক্ষা করব, আর তাদেরকে সেই সময় বসাবো তারা যদি একছত্র আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে, তাহলে ইউরিসুহা, এই জমিনের ওয়ারিশ আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর এটাই হবে আমার মুত্তাকি বান্দার জন্য চূড়ান্ত সফলতা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 12টা কাজ 1 মিনিটে, এতক্ষণ যে আলোচনা আমি করেছি এই আলোচনা থেকে কি শিখলাম 1 মিনিটে আমি সার অংশটা বলে দেব। কয়টা উপকারিতা বলেন তো? 12টা। কয়টা? মুত্তাকি বান্দা যদি মুত্তাকি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাকে আমি 12টা পুরস্কারে ভূষিত করব। কয়টা? 1 নম্বর, আল্লাহ তাকে ভালোবাসেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ কি করেন বলেন তো? ভালোবাসেন। 2 নম্বর, ওই মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক থেকে রহমত দিয়ে বেষ্টন করে, তাকে পরিবেষ্টন করে এবং তার রহমত তার নামে লিপিবদ্ধ করে দেন। কে বলেন তো? আল্লাহ। এরপরে 3 নম্বর, আল্লাহ তাদের সাথে থাকেন। কাদের সাথে? কাদের সাথে? আচ্ছা, মুত্তাকিদের সাথে না। রাস্তা টেন্ডার নিয়ে 3 কোটি 4 কোটি টাকা রাস্তার বাজেট হয়েছে, তিনি চিন্তা করছেন ইঞ্জিনিয়ারের পিছে এবং যত মেকানিজম আছে সেখানে সাংবাদিক সহ সবার জন্য আমি 1 কোটি বাজেট করলাম, আর 1 কোটি টাকার কাজ করব, আর 1 কোটি আমার বিবি বাল বাচ্চার জন্য উইল করে রেখে যাব, যাতে মৃত্যুর পরে সবকে জারিয়ে পেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? এমনও ফেরেশতারা আছে কিনা বাংলার জমিনে? কি করে করবে আপনি জানেন না তো? পারে না। আমি রাজনীতি ব্যক্তির সাথে কথা বলেছিলাম, কেন আপনারা এই কাজটা করেন? বলেছিল ভাই তার সাথে শেয়ার, আমি গিয়েছি এক জায়গায়, তাকে সেই জায়গায় যেই জায়গা থেকে তাকে সরকারি টাকা দিবে, রাস্তার কাজ আগে করতে হয়, করার পরে কোথায় কি ব্যয় হয়েছে এটার ভাউচার দিতে হয়, এই ভাউচার দিতে গিয়েই তার আকাম করে। কত কেন কি হয়তো আপনাদের নাম হয়, আমি তো তাদের ব্যাপারে বলতেছি, আপনাদের বলতে সমস্যা কোথায়? করে কিনা বলেন? করে। তখন দেখা যায় উপর থেকে যখন টাকার বাজেট হয়ে যায়, লো লেভেলে আসতে আসতে আল্লাহর ফেরেশতারা খাইতে খাইতে শেষ বেলায় একটা লাউ বাজেট হয়, লাউয়ের ডাটাটা হাতে ধরাই দেয়। কথাটা ঠিক কি? ওই ব্যক্তি লাউ খাওয়াবে না লাউ ডাটা খাওয়াবে আমাদের? বলেন তো। হ্যাঁ, এই জন্যই আমার দেশের রাস্তার বৃষ্টি পড়লে পিচ উঠে যায়, কারণ ওটা তো পিচ না, ওটা কি পিচ? হ্যাঁ, ওটা টায়ার গলানো মারতে দেয়, ওই যে বলছেন। এই জন্যই কিন্তু এত টাকা বাজেট হয়, সততার অভাবে তাকওয়াবান লোকদের হাতে যায় না বলেই এভাবে আমাদের দিনের পর দিন এই 54 বছরের স্বাধীনতার বাংলাদেশে এই ঘানি আমাদের পোহাতে হচ্ছে। ঠিক কিনা বলেন? তাওহীদি জনতা আর দেখতে চায়, আর দেখতে চায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েমের কাজ করবে, আমরা তাদেরকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? অতএব যে কথাগুলো বলেছিলাম, 4 নম্বর, দুনিয়া আখিরাতে তারা কি হবে না? চিন্তিত হবে না। 5 নম্বর, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিবে, তাদেরকে ছুঁয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহর ভয় তার হৃদয়ে আসার পরে সে ওই কুমন্ত্রণা থেকে নিজের হেফাজতে চলে যাবে। ঠিক কিনা?
ছয় নম্বর হল আল্লাহর নূর তার অন্তরে চলে আসবে। 7 নম্বর আসমান এবং জমিনের তার জন্য বারাকার দরজা খুলে দিবেন কে? আল্লাহ। 8 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহিসাব প্রতিদান দিবেন। কাকে? কাকে? মুমিন মুত্তাকি বান্দাকে। 9 নম্বর তার জন্য গায়েব থেকে রিজিক আসবে। গায়েব থেকে রিজিক দিবেন কে? আল্লাহ। এরপর 10 নম্বর দুনিয়ার বিরুদ্ধে, তার বিরুদ্ধে দুনিয়া চলে গেলেও সে টলবে না। এরপরে 11 নম্বর প্রভুপতি নবী ও রাসূল এবং প্রভুপতি যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, যারা করেছে, আর তাদের পরিণতি থেকে তারা শিক্ষা লাভ করবে। ঠিক কি বলেন? এরপরে 12 নম্বর হলো মুমিন মুত্তাকি বান্দাদের জন্য শুভ পরিণতি। কি পরিণতি বলেন তো? শুভ পরিণতি। তারা শুভ পরিণতি পাবে। শুভ পরিণতি নিয়েই তারা এই পৃথিবী থেকে চলে যাবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আলোচনায় যা আমরা শুনেছি, যতটুকু জেনেছি, আল্লাহ আমাদের আমলের জিন্দেগিতে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।